নমস্কার বন্ধুরা, সোনিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি আমাদের রুম থেকে কিছুটা দূরে একটা হনুমান মন্দির আছে, ওখানে আমরা যাচ্ছি পুজো দিতে। রুম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় জল, আমরা সেই জলের উপর দিয়েই খালি পায়ে গেলাম পুজো দিতে। ইনি হলেন আমার শাশুড়ি মা, আর আমার হাজব্যান্ড খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে। সে ঢুকেছে দোকানে একটা সিঁদুর কেনার জন্য। বাড়িতে নতুন সিঁদুর রাখা ছিল না, তাই হনুমান মন্দিরে দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কি সুন্দর দরজার সামনে আলপনা দিচ্ছে মেয়েটা। এই দোকানে সে সিঁদুর কিনতে ঢুকেছে। আজ রাস্তায় প্রায় চারিদিকেই জল, কারণ এখানে কোনো ফেস্টিভ্যাল হলেই দরজার সামনে ভালোভাবে ধুয়ে এরা আলপনা দেয়। আর শুক্রবার তো আছেই, কারণ ওরা শুক্রবারকে গুরুবার হিসেবে মানে। মন্দিরটা প্রায় 6 তলা বিল্ডিংয়ের সমান উঁচুতে, যার জন্য রাস্তাটা ঘুরে ঘুরে ওপর দিকে উঠে গেছে। দেখুন বন্ধুরা, শুধু বড় বড় পাথর, তবে বেশ ভালোই লাগে দেখতে। মন্দিরের এদিকটাতে কেউ খুব একটা সচরাচর আসে না, একদমই রাস্তা ফাঁকা থাকে শুধুমাত্র দুটো একটা কুকুর আর এই বিল্ডিংগুলো।
মন্দিরে এসে দেখলাম মন্দিরের দরজায় তালা। মন্দিরের পাশেই আছে একটা ছোট্ট শিব মন্দির, তো ভাবলাম সেখানেই আমরা প্রণাম করে আসি যতক্ষণ না ঠাকুরমশাই আসছেন। মন্দিরের সামনেই রয়েছে নন্দীদেব, আর নন্দীদেবকে তো আর পিছনে ফেলে যাওয়া যায় না, তাই আমরা নন্দীদেবের পিছন থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে আছে শিবলিঙ্গ, একটা নারায়ণের মূর্তি, আর একটা ছোট্ট গণেশ, আর কয়েকটা পিকচার রয়েছে। প্রথমে মা প্রণাম করলেন, তারপরে আমি। ওখান থেকে ফিরে এসে হনুমান মন্দিরে এলাম। এখানে এসে দেখলাম ও একাই বসে আছে, আর একটা বাচ্চাকে নিয়ে একজন ভদ্রমহিলা ঢুকছেন। ঠাকুরমশাইয়ের এখনও কোনো পাত্তা নেই। প্রায় 10 মিনিট পর ঠাকুরমশাই এলেন, আর তাড়াতাড়ি করে আমাদের হাতে চরণামৃত দিয়ে পাশেই ভেঙ্কটেশ্বর মন্দির রয়েছে সেখানে চলে গেলেন। আমরাও গেলাম পেছন পেছন। গিয়ে দেখলাম প্রচুর লোকের সমাবেশ, আর বুঝলাম এখানে কিছু একটা ফেস্টিভ্যাল আজ আছে, তো যেটা আমরা এর আগে কোনোদিনও দেখিনি। এই হলো ভেঙ্কটেশ্বর মন্দির। মন্দিরের ভেতরটা তবে খুব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। হনুমান মন্দিরের দিকটা আপনাদের আরেকবার ঘুরিয়ে দেখাই। এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু আজকের জন্য অ্যালাউ আছে, তাই আমিও ভিডিওটা করার লোভ আর সামলাতে পারলাম না। মন্দিরে ঢোকার আগে এই শিলায় সবাই প্রণাম করে, তাই আমিও করলাম। এখানে চারিদিকে কলা গাছ দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু ফেস্টিভ্যালটা আসলে কি এখানে আমরা জানি না। কিসের জন্যই বা এরকমভাবে সাজানো হয়েছে বুঝতে পারছি না। এটা হলো নারায়ণের বাহন গরুর পাখি। এখানে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা প্রণাম করে নিলেন। এখানে এসেও দেখছি সবাই ফুল ছিঁড়ছে, কিন্তু আসলে হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমার
হাজব্যান্ড ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন যে এখানে ফেস্টিভ্যালটা আসলে আজকে কি। তো উনি বললেন যে এখানে আজ শ্রীকৃষ্ণ আর গোদাবরীর বিবাহ হবে। তো সেই উপলক্ষেই আজ এত কিছুর আয়োজন হয়েছে। আর এখানে যে স্ট্যাম্পগুলো দেওয়া আছে মাঝখানে, সেটা একটা করে। তো ওখানে ওই গোদাবরীর বিয়েতে যারা সম্প্রদান করবে তারা কিছু টাকা দান করে বসার অনুমতি পাবে। তারপরেই সবাই দেখলাম হনুমান মন্দিরে এসেছে। তো আমরাও এলাম ওনাদের সাথে। কাউকে আমি কোনোদিনও দেখিনি যে তাঁতের শাড়ি পরতে। সবাই সিনথেটিক শাড়ি। আর কোনো ফেস্টিভ্যাল হোক বা নাই হোক, বাড়ি থেকে বেরোলেই দেখি প্রায় মেয়েরাই মাথায় চুলেতে ফুল দেয়। আমরা এবার সবাই মন্দির প্রদক্ষিণ করলাম।
এখানে অলরেডি দেখতে পাচ্ছি বিয়ের ছবি টাঙানো রয়েছে। আর মন্দিরের পিছনে যেসব সরঞ্জাম রাখা রয়েছে এগুলো বেশিরভাগ মানুষই মন্দিরকে দান করে থাকেন। তবে মন্দিরের সামনের দিকটা যেমন সুন্দর, মন্দিরের পিছন দিকটাও সুন্দর। আর এদিকে এলে সচরাচর দেখা যায় একটাও ছোট মন্দির নেই, সব বড় বড় মন্দির, আর তবে মন ভরে যাওয়ার মতন। আমরা এই মন্দিরে যখনই আসি তখনই 3 বার করে প্রদক্ষিণ করি। এইবার আর 3 বার প্রদক্ষিণ করা হলো না, এখানে সবাই দেখলাম একবারই প্রদক্ষিণ করলো, তাই আমরাও একবারই করলাম। তারপরে শুরু হলো পুজো। এখানে পুজো হচ্ছে না বিয়ে হচ্ছে সেটাই দেখার বিষয়। আর এই লাল জামা পরা মেয়েটি সবার কপালে একটা করে তিলক টেনে দিচ্ছে, আমাদেরকেও দিয়েছে শেষে। এই তো মেয়েটা এদিকে এসেছে, মায়ের কপালে দিল তিলক, এবার আমার কপালেও দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মাঝ বরাবর যে একটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, ওর মধ্যে যারা বসে রয়েছে তারাই একমাত্র সম্প্রদান করতে পারবে। আর এরা প্রায় এক একজন 6,000, 7,000 আর 10,000 টাকার মতনও দান করেছে মন্দিরকে। আর এখানে প্রায় রয়েছে 60 জনের মতো। 60 জন যদি 5,000 করে দেয়, কত করে হচ্ছে বলুন তো। এবার ঠাকুরমশাই সকলের মাথায় শান্তি জল ছিটিয়ে দিচ্ছে। সেই সকাল 9টায় আমরা এসেছি এখানে, আর এখন বাজে প্রায় 12টা। পুজো শেষ হতে হতে প্রায় বিকেল 4টে-5টা বেজে যাবে। খুব খিদেও পাচ্ছে, তাই বাড়ি চলে গেলাম। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।